গুড মর্নিং সকলকে। তো দেখতে পাচ্ছি আমার হাতের মধ্যে এটা হচ্ছে গিয়ে টক দই। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দেওয়ার সময় দোকান থেকে নিয়ে নিলাম টক দই, কারণ টক দইটা শেষ হয়ে গেছে তাই নিয়ে নিলাম। ওর আবার সকাল টক দই লাগে। তো এখানে এসে ঘরে এসে দাঁড়িয়ে দরজা ঠকঠক করছে কিন্তু খুলছে না, জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। বাপরে বাপ, কখন থেকে এসে ধাক্কাই দিচ্ছি। আমি তো ভাবলাম ধরে আজকে মনে হয় 10-15 মিনিট মনে এখানে বাইরে দাঁড়া করে রাখবো আমাকে। আমি কি ভাবছি, আমি জানি বন্ধ করে রাখছি আমি। তুমি বন্ধ করেছো, তুমি জানো না। সকালের ঝামেলা শেষ হলো, ছেলে মেয়ে হাজবেন্ড সব যার যার কাজে স্কুল অফিস গেছে। এখন আমার কাজে আমি লেগে পড়ি। তো এখানে বিছনাটাকে সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে এখন তো সকাল নেই, রাত্রি বলছি, সরি, সকাল 9টা বাজে। তো যাই হোক, এখন বিছনাটা পরিষ্কার করে নিই, নইলে আর যদি লেট করে একটুখানি মোবাইল ধরি করি অনেকটাই লেট হয়ে যাবে। আর কার্পেটগুলোকে সকালে উঠেই আবার চেয়ারের মধ্যে এইভাবে জড়ো করে রেখে দিই, নইলে সকালে আবার ওই নোংরা পায়ে ঘরের মধ্যে ধরো সকালে উঠলে ঝাড়ু দেওয়ার আগেই যদি বিছানো হয়, ঘর মোছার আগে আমি বিছাই না, বিছাইলে কেমন একটা নোংরা টোংরা লাগবে, এই কারণে জড়ো করে চেয়ারের মধ্যে রেখে দিই। তারপর হচ্ছে কি যখন ঘরটার মোছা হয়ে যায় তারপরে আবার বিছিয়ে দিই। তো এখানে যে সকালে খেয়ে গেছে, আর আমি দেখো ভুলেই গেছি, গাছটার জল শুকিয়ে গেছে, আবার জল ভরে এই যে এখানে রেখে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো কটা দিন তো ভালোভাবে ব্লগ করাই হয়নি, তো ভাবছি আজকে ডেইলি যাবে। তো আজকের থেকে আর ওই আগের ভিডিও থাকবে না, আজকের থেকে ডেইলি দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে বিছনাটাও পরিষ্কার করে নিলাম, এখন বালিশগুলোকে গুছিয়ে দেবো। আর আমি এখন ব্রেকফাস্ট করিনি, কারণ ভিডিও এডিট করে নিলাম। আর যদি ভিডিও এডিট করা না হয় তাহলে আর 3:30-4টের দিকে ছাড়তে পারবো না। তো তার ভিডিওটা এডিট করে নিলাম, এখন ব্রেকফাস্ট করবো। তো ওই ব্রেকফাস্টটা সেম, ছাতুর শরবত। তো আজকে হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আজকে মঙ্গলবার। তো হচ্ছে গিয়ে আজকে 6টা দিন কমপ্লিট আশা করছি করতে পারবো। তো যাই হোক, 6টা দিন কমপ্লিট করতে পারলে কালকে একটা দিন 7টা দিন। তারপর ও বলছিল যে আরও 2-3টে দিন খেতে চায়, দেখা যাক কি হয়। 7টা দিন কমপ্লিট করলে তবুও অনেকটা। যতক্ষণ না ডায়েটটা ভালোভাবে কমপ্লিট করতে না পারছি ততক্ষণ নিজের উপরেও ভরসা করতে পারি না আমি। কারণ হচ্ছে গিয়ে অনেকবারই ডায়েট নিয়েছি, নেওয়ার পর আর ডায়েট করা হয় না, কিছু এটা প্রবলেম চলেই আসে, হয় না। তো এবারও দেখো ডায়েটটা ধরার সঙ্গে সঙ্গে আমার কি অবস্থাটা গেল, তবুও কিন্তু ছাড়িনি হাল। তো দেখা যাক এবার কমপ্লিট করতে পারি কি না। কি বলবো, আর কমপ্লিট করতে পারলে ভীষণ খুশি লাগে, কিন্তু কখনো কখনো ধৈর্য হারিয়ে ফেলি। যাই হোক, বেশি বকবক করে ফেলছি, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে আমি বিছনাটা পরিষ্কার করে নিই, আর কাজ বাজও আছে। তো দেখি আজকে চিকেন স্যালাড বানাই না, চিকেন স্টু বানাই। তো অনেক কয়েকদিন হলো চিকেন স্যালাড এগুলো খাওয়াই হচ্ছে, চিকেন স্টুটাও ভালো লাগে খেতে মাঝে মাঝে। চলো দেখতে থাকো। এই যে চলে এলো আমার ছাতুর শরবত, চলে এলো না, হেঁটে হেঁটে না, আমি নিয়ে আসলাম। তো এখানে যে ছাতুর শরবতটা এখন খেয়ে নেব, আর হচ্ছে গিয়ে তারপর যতটুকু কাজ করার আছে ততটুকু কাজ করব। চলো খেয়ে নিই। ও অফিস থেকে ফোন করলো, বললো পার্সেল এসছে। তো ভাবছি দেখি, আমার একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, একটা না দুটো জিনিস দেওয়া হয়েছে। তো দেখি আজকে কি আসলো। তো পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখি কি আসলো। তো হাতে নেওয়ার পর একটুখানি বুঝলাম যে আমারই হয়তো হবে, তবু না খোলা অবধি কিন্তু একটা থাকে, কারণ ও আবার অনেক কিছু অর্ডার দিয়ে থাকে। তো মনে হচ্ছে যেন আমারই, যাই ঘরে গিয়ে খুলি। তো এসে ঝটপট খুলেই দেখি যে আমার জিনিস, আর এতটা খুশি লাগছে। একটা প্লাজো প্যান্টগুলো যে হয় ওগুলো আর কি অর্ডার দিয়েছিলাম, খুবই ভালো এসছে, এতটা কাপড় ভালো হয়েছে। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন মেয়েকে আনতে যাবো। হচ্ছে গিয়ে 10 মিনিট কম 1টা বাজে। তো মেয়েকে আনতে যাবো, আনতে হয়ে যাবে। তারপর এসে রান্না করবো, রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি। তো রান্না তো ওইভাবে আর কিছু নেই, তো যা করবো পরে দেখাচ্ছি। আর হচ্ছে কি যে কার্পেটগুলো শুধু বিছানো বাকি আছে, কার্পেটগুলোকে বিছিয়ে দেবো এখন। তো চলো কার্পেটগুলোকে বিছিয়ে দিই। নতুন জিনিস পাওয়ার সঙ্গে সঙ্গে পরেই ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর তোমাদেরও কি এরকম হয়, নতুন জিনিস কিছু আনার সঙ্গে সঙ্গে পড়তে ইচ্ছা করে? আমার তো বেশ পড়তে ইচ্ছা করে, তাই ভাবলাম মামাকে স্কুলে আনতে যাবো, পরেই ফেলি, তাই পরে ফেললাম। সকালে আজকে ফ্রুটস খাওয়া হয়নি, ভাবলাম যে আজকে সকালে আর কোনো ফ্রুটস খাওয়া হয়নি। 11টার দিকে ভাবলাম এখন খেতে খেতে আসবো, সময়ই নেই, কিন্তু ওইটাও ভুলে গেছি, খেতে খেতে আসবো যে ওইটাও ভুলে গেছি। যাই হোক, ঘরে গিয়ে খাবো।
একদিন থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করি না, কারণ বানাই না ওইভাবে কিছু রেসিপি, তাই শেয়ারও করতে পারি না। তাই ভাবলাম চিকেন স্টিউ হেলদি একটা, এটা স্বাস্থ্যকর একটা খাবার, তাই একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচের মতো মানে বাটার, আর তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ দু টুকরো করে, আর দিয়ে দেবো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, মানে গোলমরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তো এটাকেও দিয়ে দিয়েছি। এখন আদা আর রসুন কুচানো দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো ছোটো একটা পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা করা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হাড়সহ চিকেন। তো চিকেনের লেগ পিস এগুলো দিলে কিন্তু ভালো হয় বেশি, কারণ বনলেস চিকেন দিলে কিন্তু একদম ভালো হবে না, বন থাকলেই ভালো হবে আর কি। যাই হোক, এখানে সবজির মধ্যে কোয়াশ, তারপর হচ্ছে গিয়ে গাজর, বিনস, তারপর দেখলেই নুন, আর হচ্ছে গিয়ে গোলমরিচ গুঁড়ো, তার মধ্যে বেশি করে জল দিয়ে 4-5টা ছিটি দিয়ে নামিয়ে নিলাম। সম্পূর্ণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবজি থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে, আর এই স্যুপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চিকেন স্টিউ আমার এখানে রেডি। তো খেতেও খুবই ভালো লাগে, মাঝে মধ্যে কিন্তু খাওয়া যায়, মানে ডায়েটের জন্য খুবই ভালো, যারা ওয়েট লস করতে চাও খুব ভালো জিনিস। তো চলো আমরা দুজন এখন খেয়ে নেব। আর এখানে ছেলে মেয়ের জন্য বেগুন ভাজি করে নিয়েছি, তার সঙ্গে এখানে হচ্ছে কি ভেজ ডাল, মানে বয়েল করেছি সব সবজি দিয়ে, ডালটাকে বয়েল করেছি মুসুরির ডালটাকে, আর হচ্ছে গিয়ে চিকেন পকোড়া। তো ভাতের সঙ্গে ওরা এগুলো খাবে, আর আমরা চিকেন স্টিউ খাবো। দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি, তাই চলে এলাম একদম রাত্রে খাবারে। আজকে রাত্রে খাবারে হচ্ছে গিয়ে ওটসের পরোটা। তো আমরা যখন ওটসের পরোটা খাই, বাচ্চারাও বলবে আমরাও খাবো, তাই ভাবলাম 4 জনের জন্য আজকে ওটসের পরোটা বানিয়ে নিই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।